ভাইভায় সফল হওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ। এটি যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরির ভাইবার জন্য অত্যন্ত জরুরি কিছু পরামর্শ, যা আপনাকে অবশ্যই পালন করতে হবে। ভাইবা বোর্ডে আপনার জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ আপনার উপস্থাপনা, আচরণ ও আত্মবিশ্বাস। তাই নিচের বিষয়গুলো অবশ্যই অনুসরণ করুন। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট আগে উপস্থিত হবেন। কর্তৃপক্ষ যদি স্পষ্ট করে আরও আগে উপস্থিত হতে বলেন, সেভাবে উপস্থিত হবেন। আর যদি কোনো কিছু নির্দিষ্ট করে না বলে, সেক্ষেত্রে অন্তত 30 মিনিট আগে উপস্থিত হবেন। পরিচ্ছন্ন, পরিপাটি ও মার্জিত পোশাক পরুন। আপনার পোশাক অবশ্যই মার্জিত হতে হবে। রঙিন বা ক্যাটক্যাটে রঙের পোশাক অবশ্যই পরবেন না। এমন পোশাক পরবেন যা পরলে আপনাকে একজন চাকরিজীবী সুলভ মনে হয়। পরিচ্ছন্ন বলতে অবশ্যই সুন্দর করে উপস্থাপন করে যাবেন। মাথার চুল ঠিক রাখবেন, দাড়ি দৃষ্টিনন্দন রাখবেন। আর মহিলাদের জন্য যে ধরনের গহনা, সেগুলো অবশ্যই রুচিসম্মতভাবে পরে যাবেন। মোবাইল ফোন সাইলেন্ট রাখুন। সম্ভব হলে মোবাইল রেখে ভাইবা বোর্ডে প্রবেশ করুন। বড় ধরনের মোবাইল আপনি আপনার কাপড়ের প্যান্টে পরে গেলে সেটি দৃষ্টিনন্দন নাও হতে পারে, তাই বাইরে কারো কাছে রেখে গেলে ভালো হয়। আর যদি নিয়ে যেতেই হয়, সেক্ষেত্রে অবশ্যই সাইলেন্ট রাখবেন। ভুলক্রমেও যেন কোনো কল না আসে বা বেজে না ওঠে। কক্ষে প্রবেশের আগে অনুমতি নিয়ে সালাম দিন এবং বসার আগে অনুমতি নিন। এক্ষেত্রে কোনো ভুল করা চলবে না। প্রতিটি উত্তরের শুরুতে জি স্যার বা জি ম্যাডাম বলবেন, তাহলে তাদের প্রতি আপনার বিনয় ভাব প্রকাশ পায় এবং সেটা আপনাকে ইতিবাচক মনোভাব দেবে তাদের কাছে। উত্তর সংক্ষিপ্ত, স্পষ্ট, প্রাসঙ্গিক ও আত্মবিশ্বাসের সঙ্গে দিন। যা বলবেন স্পষ্ট করে বলবেন, আত্মবিশ্বাসের সাথে বলবেন। ধুতিয়ে কোনো উত্তর দেবেন না। উত্তর দেওয়ার সময় হাসি মুখে ভদ্রভাবে কথা বলুন এবং বোর্ডের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে ভুল তথ্য বা অনুমান ভিত্তিক উত্তর দেবেন না। বিনয়ের সঙ্গে বলুন, দুঃখিত স্যার বা ম্যাডাম, এই মুহূর্তে সঠিক উত্তরটি আমার জানা নেই। অপ্রয়োজনীয় কথা, অতিরিক্ত ব্যাখ্যা বা তর্ক এড়িয়ে চলুন। সবসময় মূল বিষয়ে উত্তর দিন। যদি কোনো প্রশ্নের উত্তরে আপনার ভাইবা বোর্ডের স্যারগণ সন্তুষ্ট না হন, তাহলে আপনি তর্ক করবেন না। শান্তভাবে বুঝিয়ে চেষ্টা করবেন। যদি তাতেও কাজ না হয়, তাহলে এড়িয়ে যাবেন। বোর্ডের সকল সদস্যের প্রতি সমান সম্মান ও সৌজন্য প্রদর্শন করুন। ভাইবা শেষে ধন্যবাদ জানিয়ে অনুমতি নিয়ে কক্ষ ত্যাগ করুন। ধন্যবাদ না দিয়ে বা সালাম না দিয়ে কক্ষ ত্যাগ করবেন না, এটা অভদ্রতা হবে। সর্বশেষ বলবো, যেটা আপনাকে মনে রাখতে হবে, একজন সফল প্রার্থীর পরিচয় শুধু সঠিক উত্তরেই নয়, বরং তার ভদ্রতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, ইতিবাচক মনোভাব এবং পেশাদার আচরণে প্রকাশ পায়। আপনি সঠিক উত্তর দিলেই হবে না। আপনার মধ্যে যদি একজন ব্যক্তিত্ববান মানুষের লক্ষণ না দেখা যায়, তাহলে তারা সন্তুষ্ট হবেন না এবং আপনাকে যথেষ্ট মার্কও দেবেন না। সুতরাং এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, সেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর ভাইবা বোর্ডে যাবেন এবং আশা করি ভালো করতে পারবেন।